শনিবার দুপুরে প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবন পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম আলোতে হামলার ঘটনা সুষ্ঠু তদন্তপূর্বক পুলিশকে আগামী 2 মাসের মধ্যে চার্জশিট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমি তদন্তের অগ্রগতি কি সেটা জানতে চেয়েছি এবং আগামী 2 মাসের মধ্যে তদন্ত কার্যক্রম, সুষ্ঠু তদন্ত কার্যক্রম সমাপ্ত করে চার্জশিট দাখিলের জন্য নির্দেশনা দিয়েছি। তারপরে বিচারিক প্রক্রিয়া শুরু হবে, সেটা আদালতের ব্যাপার। আমরা সেই বিচারিক কার্যক্রমে সকলের সহযোগিতা চাইব। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার বদ্ধপরিকর। আর তথ্যমন্ত্রী বলেন, এ ঘটনায় জড়িত অপশক্তি যাতে সমাজে জায়গা না পায়, সরকার সে বিষয়ে সতর্ক থাকবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা আজকে একটা প্রতিজ্ঞা করতে পারি যে এই ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না, এবং এই প্রতিজ্ঞাটি সারা সমাজকে করতে হবে। বিএনপির যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ম্যান্ডেট, এবং সরকারের পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন, আমরা আমাদের কথাটুকু রাখবো। এই ধরনের অপশক্তি যাতে সমাজে প্রশ্রয় না পায়, রাষ্ট্র এবং সরকার এ বিষয়ে গভীরভাবে সচেতন থাকবে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে। এ সময় প্রথম আলো ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান ও ডক্টর মাহাদি আমিন। এছাড়া সার্জিস আলমের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল অগ্নিদগ্ধ প্রথম আলো ভবন পরিদর্শন করেন। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।